মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। এতেও তো মানুষের জীবনযাত্রার মানে কোনো সমস্যা না হয়। 18 প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। পৃথিবীর সব উন্নত দেশে এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে বেশি আশ্রয় দিচ্ছে। আমরা যদি সেটা করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। সেটাই তো কথা, সবার আগে নিজের দেশের স্বার্থ, তারপরে না অন্য দেশ। 20 প্রতিরক্ষা বাহিনীর অধিকার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। উন্নত বিশ্বের সাথে তাল মিলাই চলবে চলে প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ছাড়া কোনো বিকল্প নাই। 21 প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা। আসলে দেশের রুট লেভেল পর্যন্ত উন্নতির সর্বোচ্চ স্তর পৌঁছে দিতে আর কোনো ভলান্টিয়ার ছাড়া সবাই বসে পড়ুন। শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। কথা তো সেটাই, খালি জীবিত মুক্তিযোদ্ধারাই সব কিছু পাবি আর যারা মারা গেছে তাদের পরিবার কিছু পাবি না, তারা কোনো সম্মান পাবি না, সেটা তো হতে পারে না। 23 কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। বেকার ভাতা প্রবর্তন করতে পারলে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, বাটপারি সব একেবারে ঝোঁক নামে আসবে ইনশাআল্লাহ। 24 নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। ঠিক ঠিক, কোনো জাতির অর্ধেক জনশক্তির সঠিকভাবে মূল্যায়ন না করলে সেই জাতি কোনোদিনই উন্নতির স্বর্ণশিখরে পৌঁছতে পারবে না। 25 চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। আসলে শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ঢালে সাজানো উচিত যাতে কোনো শিক্ষিত মানুষের বেকার থাকা না লাগে। 26 সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা।